নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আগামী 1 জুন থেকে কিন্তু শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। সেটি কিন্তু এবারে অনুষ্ঠিত হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে। তো এই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। তো আইসিসি কিন্তু 1 মে দিন ধার্য করে দিয়েছিল যে 1 মের মধ্যে কিন্তু প্রত্যেকটা দেশকে তাদের দল ঘোষণা করতে হবে। তো সেই অনুসারে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই কিন্তু দল ঘোষণা করেছে গত এপ্রিলের 30 তারিখে। তো সেখানে কিন্তু আমরা দল ঘোষণা নিয়ে একটা ব্যাপক আলোচনা, সমালোচনা এবং জল্পনা কল্পনার দেখলাম, এবং সর্বশেষে কিন্তু ফাইনালি ভারত কিন্তু দল ঘোষণা করেছে। এই দল ঘোষণার ফলে কিন্তু ভারতে যেমন বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে ভারত, তেমনই কিন্তু আবার প্রশংসাও কুড়িয়েছে। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে কিন্তু এই মুহূর্তে যে টি-20 ওয়ার্ল্ড কাপের দল, সেই দল কিন্তু ঘোষণা করেছে। তো সেখানে কিছু চমক রয়েছে, আবার কিছু দুঃখের বিষয় রয়েছে, কেননা অনেক ভালো ভালো প্লেয়ার বাদ গিয়েছে, আবার তার চেয়েও ভালো প্লেয়ার সুযোগ পেয়েছে। তো যাই হোক, যে দল ঘোষণা করেছে সেই দল সম্পর্কে আলোচনা করব। সেই দলটি আমি এক নজর দেখে নিব এবং সেই দলটি তোমাদের জানাচ্ছি। তো দেখো, প্রথমে আমরা জানি যে জয় সাহা প্রথমে বলে দিয়েছিল যে এবারে কিন্তু ক্যাপ্টেন্সি করবে হচ্ছে রোহিত শর্মা, এবং ভাইস ক্যাপ্টেন নিয়ে কিন্তু খুব সমস্যা হয়েছিল, কেননা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কেননা হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে অধিনায়কত্ব নিয়ে কিন্তু সমস্যা দেখা গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু ভাইস ক্যাপ্টেনে কিন্তু সমস্যা ছিল। তো সবটা কাটিয়ে উঠে কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু গত 30 এপ্রিল ভারতীয় ক্রিকেট 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা করেছে। তো সেই দলে কারা কারা সুযোগ পেয়েছে এক ঝলকে দেখে নেব। প্রথমত হচ্ছে রোহিত শর্মা, যে হচ্ছে ক্যাপ্টেন। তারপর হচ্ছে ইয়াশস্বী, এখানে তাৎপর্যপূর্ণ, কেননা এখানে শুভমান গিলকে আমরা দেখেছিলাম 2023-তে, যেখানে কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপ 50 ওভারে যেটা, সেখানে কিন্তু চান্স পেয়েছিল, কিন্তু সেখানে চান্স পাচ্ছে না এবারে শুভমান গিল, সেখানে চান্স পাচ্ছে হচ্ছে যশস্বী জয়সওয়াল। তারপরে রয়েছে হচ্ছে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত খুব গুরুত্বপূর্ণ এখানে, কেননা ঋষভ পান্ত আমরা জানি যে রোড অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু 2022 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে কিন্তু দীর্ঘদিন খেলা ছেড়ে বাইরে ছিল। এবারে আইপিএলে এসে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, যার কারণে কিন্তু নির্বাচকরা তাকে নিতে বাধ্য হয়েছে। অপরদিকে KL রাহুল, যে গত যে ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু চান্স ছিল, কিন্তু তার জায়গায় কিন্তু ঋষভ পান্ত জায়গা করে নিয়েছে। এছাড়াও আরও এক উইকেট কিপার জায়গা পেয়েছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। সেখানে ঈশান কিষানের কথাও কিন্তু উঠে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া তাৎপর্যপূর্ণভাবে এখানে ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে, যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছিল কিছুদিন আগেও, তো তাকে কিন্তু জায়গা দিয়েছে। তারপর হচ্ছে শিবম দুবে, এবার আইপিএলের একদম তারকা প্লেয়ার এবং খুব সুন্দর খেলছে, খুব ভালো ফর্মে রয়েছে শিবম দুবে। তারপরে রবীন্দ্র জাদেজা, অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র চাহাল, যুজবেন্দ্র চাহাল, ইয়াশদীপ সিং, জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এই হচ্ছে 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে। তো এই 15 জনের মধ্যে আমরা অবশ্যই জানবো যে 11 জন খেলবে, বাকি কিন্তু 4 জন বাইরে থাকবে। এছাড়াও রিজার্ভ বেঞ্চে কিন্তু 4 জন রয়েছে তাৎপর্যপূর্ণভাবে। এই তাৎপর্যপূর্ণ যে 4 জন প্লেয়ার রয়েছে, তাদের প্রথমেই রয়েছে হচ্ছে শুভমান গিল, ওপেনিং ব্যাটার, যে ওপেন করে এসেছে এতদিন, তাকে কিন্তু বাদ দিয়েছে। তারপরে হচ্ছে রিঙ্কু সিং, যাকে নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়, কেননা এবার আইপিএলে মোটামুটি খেলেছে। এছাড়াও কিন্তু দেশের হয়ে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে এসছে এতদিন যাবৎ, যে কয়েকটি টি-20 ওয়ার্ল্ড কাপ টি-20 ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু রিঙ্কু সিংকে না নেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছে। তো বিষয়টি কিন্তু ফ্যানেরা খুব একটা ভালোভাবে নেই, তবে যে নির্বাচকরা তারা কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে কেন নেওয়া হয়নি বা তাকে রিজার্ভে কেন রাখা হয়েছে। তারপরে হচ্ছে খলিল আহমেদ, খুব দুর্দান্ত বল করছে এবছর। আবেশ খান, তাকেও কিন্তু রিজার্ভে রেখেছে। এদেরকে কিন্তু অনেক চিন্তাভাবনা করে রিজার্ভে রেখেছে। তো এই হচ্ছে মোট দল এবং রিজার্ভের যে 4 জন প্লেয়ার, এই প্লেয়ারগুলো কিন্তু এবারে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তো জানিয়ে রাখি, ভারতের প্রথম ম্যাচ কিন্তু রয়েছে 5 জুন, সেটা হচ্ছে ইউএসএতে রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে। সেখানে কিন্তু ভারত মুখোমুখি হবে 5 জুন আয়ারল্যান্ডের সঙ্গে। তো আয়ারল্যান্ডের সঙ্গে কিন্তু এর আগে ভারত খেলেছে,
নতুন দল নয়, কিন্তু ভারতের সঙ্গে তার ম্যাচ হয়েছে, কিন্তু জায়গাটা নতুন। হ্যাঁ, ইউএসএতে খেলা হচ্ছে, নিউ ইয়র্কের মাঠে খেলা হবে, সেই মাঠটা কিন্তু একদমই নতুন, নতুন পরিবেশে খেলতে যাবে। তবে ভারত এবং ভারতীয় যে প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে, সিলেকশন করা হয়েছে, সেটা হচ্ছে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে আইপিএলের ফর্মের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। তো আমাদের দেশে তো আইপিএলের মৌসুমে দুর্দান্ত খেলেছে, যারা ভালো ভালো খেলেছে তাদেরকেই কিন্তু নেওয়া হয়েছে, এবং সেই মাঠে গিয়ে কেমন খেলবে সেটাই এখন দেখার বিষয়। তার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে 5ই জুন পর্যন্ত। 5ই জুন ভারতের প্রথম ম্যাচ হয়েছে, তারপরে কিন্তু 9ই জুন রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আমাদের পাকিস্তানের সঙ্গে। তো যাই হোক, এই ওয়ার্ল্ড কাপ যে হবে সেই ওয়ার্ল্ড কাপের কিন্তু প্রত্যেকটা মানে আপডেট কিন্তু আমি তোমাদের দিতে থাকবো, সঙ্গে থেকেও।